সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে। তো মূলত আমাদের আজকের ভিডিওটি গ্রাফের উপর থাকবে। তো ফিজিক্স কে ফোকাস করছি কারণ ফিজিক্সে মূলত আমাদের গ্রাফ আসার যে প্রবলেম গুলো সেগুলো বেশি আসে। আমাদের বিশেষ করে ফোকাস করছি আমরা অ্যাডমিশনকে। সো অ্যাডমিশন টেস্টকে যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা দেখবো যে গ্রাফ রিলেটেড অনেক প্রবলেম এসে থাকে। সো মূলত আমাদের এইচএসসি বা একাডেমিক সিলেবাসে যে গ্রাফ রিলেটেড যে প্রবলেম গুলো অ্যারাইজ করে সেখান থেকে অ্যাডমিশনের যে প্রবলেম গুলো সেগুলো একটু সামথিং ডিফারেন্ট হয় বাট কাছাকাছি হয়। বিশেষ করে দেখা যায় যে অনেক সময় অপশনে 4 থেকে 5টি গ্রাফ দিয়ে বলে যে কোনটা কারেক্ট আনসার হবে। মূলত ফিজিক্স এটি আসে এবং এর সাথে সাথে শুধু ফিজিক্স না, আমি বলবো যে এভরি ব্রাঞ্চ অফ সায়েন্স লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, so everywhere the graph is very important. So first of all, here is the definition of graph. আপনারা দেখতেই পাচ্ছেন যে a diagram showing the relation between, একটু খেয়াল করি আমরা ডেফিনেশনটা। আমাদেরকে গ্রাফ হচ্ছে যেটি শো করবে যে রিলেশন বিটুইন ভেরিয়েবল কোয়ান্টিটিস typically of two variables is measured along one of a pair of axes at right angles. So মূলত গ্রাফ হলো আমাদেরকে একটি রিলেশনকে রিপ্রেজেন্ট করবে একটি চিত্রের মাধ্যমে। সেটি কি? সেটাকে যে একটি চিত্রের মাধ্যমে আমাদের একটি ইকুয়েশনের মধ্যে কিছু ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। টিপিক্যালি এটা আমাদের দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং সেটিকে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপনা করা হয়। এই যে চিত্রটার মাধ্যমে উপস্থাপনা করা হয় সেটিকে আমরা বাংলায় অনেক সময় বলি হচ্ছে লেখচিত্র। সো প্রশ্ন অনেক সময় বলে যে লেখচিত্র অঙ্কনের মাধ্যমে ব্যাখ্যা করো। সো সেই লেখচিত্র বা ইংরেজিতে আমরা যেটাকে গ্রাফ বলছি, সেখানে একটু খেয়াল রাখতে হবে যে আমরা দেখছি যে একটি সাপেক্ষে আরেকটি কিন্তু সেটা হচ্ছে অবস্থান বা রিলেশন সেটি কিন্তু প্রকাশ করবে এবং এটি হচ্ছে এক্সেস। এই এক্সেস এর উপর কিন্তু নির্ভরশীল। যেমন এই এক্সেস বলতে আমরা সেটা কি বুঝাচ্ছি, এক্সেস এর বাংলা মিনিং হচ্ছে অক্ষ। তো আমরা জিওমেট্রিক্যালে সাধারণত দুই ধরনের জিনিস দেখবো, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তো মূলত আমাদের যে এইচএসসি সিলেবাসটা আছে সেখানে আমরা মূলত এই যে 2 ডাইমেনশনাল জিওমেট্রি এটা নিয়ে ফোকাস করব এবং পরবর্তীতে আমরা 3 ডাইমেনশনাল নিয়ে ফোকাস করব। সো আমাদের যে গ্রাফ গুলো অঙ্কন করতে হয় বা প্রবলেম গুলো অ্যারাইজ করে যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য, পরীক্ষা আসার জন্য কিংবা হচ্ছে একাডেমিক সিলেবাস কমপ্লিট করার জন্য, সেগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে। সো আমি যদি একটু আপনাদেরকে একটু উদাহরণ দিই যে 2 ডাইমেনশনাল জিওমেট্রির আগে আমরা যদি একটু বলি যে এখানে আমরা দুটি অক্ষ নিয়ে নিচ্ছি কারণ এটা আমরা 2 ডাইমেনশনাল। একটু খেয়াল রাখতে হবে 2 ডাইমেনশনাল মানে এর অক্ষ হচ্ছে দুইটি। আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, এর দুটি অক্ষকে আমরা এক্স এবং ওয়াই এটা দ্বারা রিপ্রেজেন্ট করব এবং 0 হচ্ছে মূল বিন্দু। তাহলে আমার একটি অক্ষ হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। সো আমি যদি এখন এগুলোকে হচ্ছে ইচ্ছা মতো ঘর কাউন্ট করি, সাপোজ এটা হচ্ছে 2,3 বিন্দু আমি হচ্ছে এখানে নির্ণয় করতে চাচ্ছি। সো এই 2,3 এই পয়েন্টটা আমি হচ্ছে এখানে পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে আমি গ্রাফের মাধ্যমে হচ্ছে অবস্থানটা বের করতে পারবো। সো 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমি বলছি এটার অক্ষ থাকবে দুটি। সো এখানে আমি কি করব যে এক্স এর সাপেক্ষে আমি হচ্ছে ওয়াই এর একটা রিলেশন তৈরি করতে পারি। এখন আমার কথা হচ্ছে যে 3 ডাইমেনশনাল যখন জিওমেট্রি হবে তখন চিত্রটি কিন্তু ভিন্ন হয়ে যাবে। আমি যদিও আমার আলোচনার বিষয় 3 ডাইমেনশনাল জিওমেট্রি না, তবু একটু বুঝিয়ে রাখার জন্য বলছি। তখন কিন্তু এখানে এক্স ওয়াই এটাকে যদি আমি 0 বিন্দু ধরি এখানে কিন্তু আরো একটি অক্ষ থাকবে যেটাকে আমরা বলবো হচ্ছে জেড অক্ষ। দ্যাটস মিন এখানে তখন 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমার এক্সেস হয়ে যাবে হচ্ছে কয়টা? 3টা। সো এটি হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা গেল। এখন এখানে ডেফিনেশনটা থেকে আরেকটু খেয়াল করেন, ডেফিনেশনে কি বলা হয়েছে আমাকে রিলেশন বিটুইন ভেরিয়েবল কোয়ান্টিটিস। আচ্ছা ভেরিয়েবল মানে কিন্তু সেটা মান কিন্তু চেঞ্জ হতে পারে, তাই না? অর্থাৎ যে কোনো মানের জন্য সেই ইকুয়েশনটাকে সে স্যাটিসফাইড করবে। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকটা গ্রাফ, আমরা যেখানে একটা গ্রাফ যদি আরো একটু দেখি যে এটা হচ্ছে আমার 0 বিন্দু, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। সো প্রত্যেকটা গ্রাফের জন্য আমরা যদি একটা চিত্র পাই লাইক একটা স্ট্রেট লাইনের যদি গ্রাফ আমি আঁকি যে এরকম একটা স্ট্রেট লাইনের গ্রাফ যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলছি। তো এই ধরনের যদি বলি যে ইকুয়েশনটা কে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা গ্রাফ। সো সাপোজ আমি যদি আপনাকে একটু খেয়াল করি যে এই যে আমি গ্রাফটা এঁকেছি সেটা হচ্ছে y ইকুয়াল টু mx, এই ইকুয়েশনটার একটি গ্রাফ আমি এঁকেছি। তো এটা কি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আপনারা যদি স্ট্রেট লাইন চ্যাপ্টারটি পড়ে আসেন ইতিমধ্যে তাহলে আপনারা জানবেন যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে এই যে টপিক সেটি ছিল। সো এই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা খেয়াল করেন যে এটি কিন্তু একটি ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। দ্যাটস মিন আমি কিন্তু এখন এই চিত্রটা দেখলেই বলতে পারবো যে এটা কিসের গ্রাফ।
এই চিত্রটা দেখা মাত্র আমি বলে ফেলতে পারবো যে এটা হচ্ছে y ইকুয়াল টু mx এর গ্রাফ। সো দেখেন এখানে কিন্তু আমার একটা যে সম্পর্ক স্থাপন সেটা কিন্তু হয়ে গেল। এখন একটু খেয়াল করেন তো এখানে m কি, m হচ্ছে একটা কনস্ট্যান্ট যার মান হচ্ছে কি ধ্রুবক। আচ্ছা এখানে ভেরিয়েবল হচ্ছে x এবং y, তার মানে x এর মান চেঞ্জ করলে মানে হচ্ছে x এর মান যদি আমরা চেঞ্জ করতে থাকি তাহলে x এর রেসপেক্টে আমার y এর ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে। দ্যাটস মিন আমি এখানে বলতে পারি যে x এর জন্য হচ্ছে y এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে y আর হচ্ছে x কে যদি আমি সমানুপাতিক বলি, দ্যাটস মিন আমি যদি এরকম করে বলি y প্রফেশনাল অফ x, এরপরে আমি এখানে যে সমানুপাতিক চিহ্নটা উঠে যাওয়ার জন্য আমি যদি একটা ভেরিয়েবল নিই যেটাকে আমরা m বলছি, তাহলে y ইকুয়াল টু mx এরকম বলতেই পারি আমরা। কিন্তু এখানে একটু বলতে হবে এখানে m যে কনস্ট্যান্ট এটা কিন্তু বলা যাবে না, m এর এখানে কিন্তু একটা বিশেষ নাম আছে সেটাকে আমরা বলি হচ্ছে স্লোপ, যেটার বাংলাকে আমরা বলি হচ্ছে ঢাল। সো এটাকে আমরা এখানে m কে এখানে কিন্তু স্লোপ বলছি। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো ক্লিয়ার হলাম যে এখানে আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে আলোচনা করছি। আমরা প্রত্যেকটা গ্রাফ একটা ইকুয়েশন থেকে অঙ্কন করব এবং সেই ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে একটা গ্রাফ, এবং প্রত্যেকটা গ্রাফের জন্য কিন্তু একটা করে আমাদের ইকুয়েশন থাকবে। তো আমরা যদি পরবর্তী জিনিসে চলে যাই, যে পরবর্তী জিনিসে আমরা কিছুক্ষণ আগে যেটা বলে আসছি যে ইকুয়েশন আমরা অবশ্যই ফলো করব, এবং এরপরে আমরা যে জিনিসটা একটু খেয়াল করি যে আমরা প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, আচ্ছা যদি আমাদের যে ওয়ার্ড মিনিং এ যদি কোনো ভুল থেকে থাকে অর্থাৎ মিস্টেক যদি থাকে সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। তারপর হচ্ছে স্কোয়ার রুট, এক্সপোনেনশিয়াল, এই বিষয়গুলো আমরা আলাদা আলাদা করে কেন এখানে ডিফাইন করলাম একটু খেয়াল করি। যে আমরা কিন্তু প্রশ্নে আমাদেরকে বলে দেওয়া হবে যে একটা ইকুয়েশনের জন্য নিচের কোনটি হচ্ছে সঠিক গ্রাফ। দ্যাটস মিন আমাকে ইকুয়েশন সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা থাকতে লাগবে। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, স্কয়ার রুট, এক্সপোনেনশিয়াল, এই প্রত্যেকের জন্য কিন্তু কিছু কিছু গ্রাফ হচ্ছে ফিক্সড আছে। সো সেই জিনিসটা আমাকে একটু খেয়াল করতে হবে। সো কিরকম ফিক্সড গ্রাফ আপনাকে যদি একটু ছোট্ট উদাহরণ দিয়ে দেখে, যে এখানে দেখেন যে এখানে যদি একটা গ্রাফ হয় এটা হচ্ছে 0 x এক্সিস y এক্সিস। এখন যদি আমি মূল বিন্দুকে আমি একটা গ্রাফ বলি, এটা হচ্ছে গ্রাফের জন্য ইকুয়েশনটা কি y ইকুয়াল টু mx, যেখানে m হচ্ছে কি স্লোপ। ওকে, সো এরপরে যদি আমি আরো একটা উদাহরণ দেখতে চাই এখানে, যে এখানে আমি আরেকটা উদাহরণ দেখতে চাচ্ছি যে এখানে হচ্ছে 0 মূল বিন্দু, এখানে হচ্ছে x অ্যাক্সিস y অ্যাক্সিস। এবার কি হলো আমার গ্রাফটা ধরেন যে সাপোজ এইভাবে গেল, এখন কিন্তু আমার ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, গ্রাফ চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস মিন আমার ইকুয়েশনও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমার ইকুয়েশনটা কি, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, বাট এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না। এখান থেকে যে এটা ভ্যালু এটার মান হচ্ছে c, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ছেদক, ছেদকের অংশটার পরিমাণটা। সো এই যে আমার যে গ্রাফটা চেঞ্জ হচ্ছে একটা রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, আপনি একটু খেয়াল করেন যে প্রথম গ্রাফের রেসপেক্টে আমার ইকুয়েশন ছিল একটা এবং সেকেন্ড গ্রাফের রেসপেক্টে আমার ইকুয়েশন হচ্ছে আরেকটা। তাহলে আমরা বলতে পারি যে এখানে কিন্তু এই যে y ইকুয়াল টু mx এটা কিন্তু সমানুপাতিক আসছে, যে প্রপোর্শনাল একটা বলছে যত পরিমাণ x বাড়ছে ঠিক সেই পরিমাণ হচ্ছে y বাড়ছে। তা আমি যদি এখানকার পয়েন্টগুলো সেম করে পাবো কিন্তু, ঠিক আছে, এইখানে যদি আমি পয়েন্টগুলো বের করি ঠিক সেম পাবো, অর্থাৎ এক্স এ যতটুকু বাড়ছে ওয়াই ও ততটুকু বাড়ছে। এইভাবে করে কিন্তু আমি ইকুয়েশন গুলো পাবো। এখন কথা হচ্ছে ডিসপ্রপোর্শনাল জিনিসটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক প্রপোর্শনালের উল্টা। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্রপোর্শনালের গ্রাফ, অর্থাৎ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটাকে আমরা সমানুপাতিক গ্রাফ বলতে পারছি। আচ্ছা ডিসপ্রপোর্শনাল গ্রাফটা কি রকম, ডিসপ্রপোর্শনাল গ্রাফটা হচ্ছে সাপোজ যে এটা একটা গ্রাফ, আমি বলছি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা 0 আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমি হচ্ছে এইরকম করে উপর থেকে যখন নিচে নামতেছে দ্যাটস মিন আমি সমানুপাতিক মানে কি বুঝছি, একটি ভেরিয়েবলের রেসপেক্টে আরেকটা ভেরিয়েবল কিন্তু সমান হারে বৃদ্ধি পাচ্ছে। আর ডিসপ্রপোর্শনাল মানে হচ্ছে একটি যদি খুব বাড়ে তাহলে আরেকটি কমে যাচ্ছে, তার মানে একটি ভ্যালুর রেসপেক্টে অন্য ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা হচ্ছে কি ডিক্রিজ করছে। তো সেটা হচ্ছে আমার হচ্ছে এই ডিসপ্রপোর্শনাল গ্রাফ। আচ্ছা স্কোয়ার রুট আর এক্সপোনেনশিয়াল, এই ই টু দি পাওয়ার এক্স এর যে গ্রাফ আছে, তারপরে হচ্ছে আমাদের লগারিদমের কিছু স্পেসিফিক গ্রাফ আছে, এবং স্কোয়ার রুটের গ্রাফ বলতে কি বোঝাচ্ছি, যেমন হচ্ছে আমি যদি এরকম বলি যে ওয়াই প্রপোর্শনাল অফ রুট ওভার এক্স, এরকম যদি একটা গ্রাফ আমাকে অঙ্কন করতে বলে যে এরকম এইটার কি গ্রাফ হবে, তাই না? আচ্ছা আমি যদি এখানে একটু কাজ করে ফেলাই, যে এখানে এই ধরনের গ্রাফগুলো অঙ্কন করার সময় যদি আমি এই ওয়াই প্রপোর্শনাল রুট ওভার এক্স এইটাকে আমি যদি এরকম করে বলি যে ওয়াই স্কোয়ার
প্রফেশনাল ইকুয়াল টু হচ্ছে আমি একটা ধ্রুবক নিলাম, এটাকে ধরলাম কে ইন্টু এক্স, এরকম করে যদি একটু বলি তাহলে এখন এটা আমি বলতে পারবো না যে এখানে আমি ওয়াই স্কোয়ার প্রফেশনাল অফ এক্স এটার একটা সমানুপাতিক গ্রাফ আমি অঙ্কন করতে পারছি। সো আপনাকে আমাকে ইকুয়েশন দেখেই কিন্তু আসলে আমাকে বুঝতে হবে যে আমি আসলে কিসের গ্রাফ গুলো অঙ্কন করতে চাচ্ছি। ওকে, সো এবার আমি এখানে 5টা প্রবলেমের হচ্ছে সলিউশন দিব এবং সলিউশন দিয়ে হচ্ছে এখানে আমি বোঝানোর চেষ্টা করব যে আজকে আমাদের মেইন যে কনসেপ্টটা। তো আপনারা দেখছেন যে এখানে যে 5টা প্রবলেম দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাদের এইচএসসি ফিজিক্সের প্রশ্ন এবং এখান থেকে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। সো আমি এখানে বোঝার চেষ্টা করব। আই হোপ আমার ভিডিওটির মাধ্যমে আপনি আজকে থেকে সব ধরনের গ্রাফ আঁকতে পারবেন, সব ধরনের। সো দ্যাটস আমি আপনাকে একটু চেষ্টা করছি যে আমি একটু যদি প্রিভিয়াস এতে চলে যাই, যেমন এখানে একটু খেয়াল করেন যে আমি ওয়াই ইকুয়াল টু যখন এম এক্স নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন দেখি, আমি এই যে ওয়াই কে নিয়েছিলাম কি ওয়াই অক্ষে, এক্স কে নিয়েছিলাম এক্স অক্ষে। দ্যাটস মিন আমি প্রথমে আমার কাজ হবে একটা ইকুয়েশন থেকে ভেরিয়েবল আইডেন্টিফাই করা। প্রথম কাজ হবে হচ্ছে ভেরিয়েবল আইডেন্টিফাই। ওকে, ভেরিয়েবল আইডেন্টিফাই। ওকে, এই ভেরিয়েবল আইডেন্টিফাই করার পর আমরা কি করব যে একটি ভেরিয়েবলকে এক্স অ্যাক্সিসে আরেকটি ভেরিয়েবলকে ওয়াই অ্যাক্সিসে, কেন টিপিক্যালি আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করি। তো এখানে খেয়াল করেন যে পিভি ইজ ইকুয়াল টু কে। তো এই জিনিসটা নিয়ে আমি স্পেশালি আলাদাভাবে কথা বলবো, তো এইটা আমি পরে বলছি। আপনি 2 নম্বরটা থেকে শুরু করেন, এই প্রথমটা নিয়ে আমি আরেকটু বেশি কথা বলবো বা একটু সামনে আরেকটু দেখাচ্ছি। সো ভি প্রফেশনাল অফ টি, এখানে আমার ভেরিয়েবল হচ্ছে কি ভি এবং টি, দুটোই ভেরিয়েবল। তাহলে একটিকে এক্স এক্সিসে দেই, আরেকটিকে ওয়াই এক্সিসে দেই, তাহলে কি হবে, আমরা এখানে আবার আগের মতো এটাকে যদি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে যাব, কারণ হচ্ছে সমানুপাতিক গ্রাফ, কোনো সমস্যা নাই, তাই না? এখানে কিন্তু এক্স ওয়াই আর তখন দেওয়া যাবে না, কারণ আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ভি কে রিপ্রেজেন্ট করি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা এখানে টি কে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা কিন্তু সমানুপাতিক একটা গ্রাফ হয়ে যাবে। অপরদিকে পি প্রফেশনাল অফ টি, এই গ্রাফটাও কিন্তু সেম এই গ্রাফটাই হবে, কারণ এটা সমানুপাতিক গ্রাফ। তখন কি করব আমরা, এক্স অ্যাক্সিস বরাবর ধরেন আমি পি কে রিপ্রেজেন্ট করলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তখন আমরা এই টি কে রিপ্রেজেন্ট করব। ওকে, এরপরে যে জিনিসটা আপনারা একটু খেয়াল করেন, এই 4 নম্বরটা যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে সরল দোলকের, তাই না? সরল দোলকের যে সমীকরণটা আছে আদর্শ সমীকরণ, সেটি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে সরল দোলকের যে প্রবলেমটা সেটা আসার আগে আমরা একটু খেয়াল করি যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটাকে আমরা একটু ফর্ম করি, রিফর্ম করি। কি করব তাহলে, কিভাবে ভাই রিফর্ম করব, একটু খেয়াল করি যে এখানে আমি যদি এখানে আমার মেইন সমীকরণ ছিল এটা টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এখানে দেখি টি স্কোয়ার ইকুয়াল টু কি 4 পাই স্কোয়ার ইনটু এল বাই জি। তাহলে আমরা খেয়াল করি এই যে 4 পাই স্কোয়ার, এটা গোটাটাই কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা গোটাটাই কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখন আমি বলতে পারি যে এখান থেকে যে টি স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে এল, আবার টি স্কোয়ারের যে আমরা ব্যস্তানুপাতিক দেখবো হচ্ছে জি। তাহলে এখন আমরা যদি এখানে গ্রাফটা আঁকি, সাপোজ এখানে আমি যে টি স্কোয়ার আর এল, এই গ্রাফটা কিসের মতো হবে, ঠিক এই চিত্রের মতো হবে। আর টি স্কোয়ার এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা টি স্কোয়ার নেই আর নিচে যদি হচ্ছে আমরা এখানে জি নেই, তাহলে দ্যাটস মিন এই গ্রাফটা কিন্তু এবার এরকম হবে, অর্থাৎ হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ হয়ে যাবে, কারণ আমরা এখানে ব্যস্তানুপাতিক রিলেশন দেখছি। তো এবার আমি যদি এখানে আরেকটু বিশ্লেষণ করি যে সাপোজ এখানে পিভি ইজ ইকুয়াল টু কে, সো এই গ্রাফটা যদি আমি এখানে একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে আমার আইডেন্টিফাই করতে হবে আগে ভেরিয়েবল। তাহলে এখানে পিও আমার ভেরিয়েবল আর ভিও হচ্ছে আমার ভেরিয়েবল। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি যে এখানে আমি বলতে পারি যে আমার সমীকরণটা ঠিক এরকম ছিল যে পি প্রপোর্শনাল অফ 1 বাই ভি, দ্যাটস মিন আমি এখানে বলতে পারি পি ইকুয়াল টু কে ইনটু 1 বাই ভি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা কিন্তু ব্যস্তানুপাতিক গ্রাফ হবে যদি আমি পি আর ভি কে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমি রিপ্রেজেন্ট করি, তাই না? তাহলে কিন্তু আমার হচ্ছে এখানে একটা ব্যস্তানুপাতিকের গ্রাফ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরো একটা জিনিস একটু আপনি খেয়াল করেন যে এই চিত্রটা কিন্তু আরো অন্যভাবে হতে পারতো, যেমন আমি এই একই চিত্র আমি আরেকবার আঁকতেছি। এবার আমি কি করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর পি এ থাকতেছে আমার, এটা হচ্ছে মূল বিন্দু, কিন্তু এবার আমি কি করছি, এটা 1 বাই ভি নিচ্ছি এক্স অ্যাক্সিসে, তাহলে কিন্তু এবার আবার সমানুপাতিক গ্রাফ হয়ে যাবে। একটু খেয়াল করেন, এবার কিন্তু আমি তখন কি করছি, পি প্রপোর্শনাল অফ 1 বাই ভি, আমি গোটাটা যখন আমি এক্স অ্যাক্সিসে নিচ্ছি, দেখেন গোটা 1 বাই ভি কে কিন্তু আমি এক্স অ্যাক্সিসে নিচ্ছি, এবার কিন্তু আমার গ্রাফটা কিন্তু প্রপোর্শনালের গ্রাফ হয়ে গেছে, জাস্ট সমানুপাতিকের গ্রাফ হয়ে গেছে। আরো একটা জিনিস আমরা জানি যে এই জিনিসটা গেলাম এবং লাস্ট ইকুয়েশন দিয়ে আমরা শেষ করব। জি এর মান আমরা সবাই জানি হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
সো জি এর মান হচ্ছে পৃথিবীর যে পৃষ্ঠে, অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে সারফেসের সর্বোচ্চ। তো এখন আমার যদি গ্রাফটা এরকম হয় যে আমরা হচ্ছে এরকম করে আমি রাখছি, এটা হচ্ছে 0, আর আমার হচ্ছে এটা হচ্ছে হাইট, হাইট বাড়াচ্ছি। সো আর এটা হচ্ছে জি এর মান, ঠিক আছে, এটা হচ্ছে জি এর মান, আর এটাকে আমি হাইট এদিকে বাড়াচ্ছি এক্স এক্সিস এবং এটাকে ওয়াই এক্সিসে কল্পনা করে। তো এখন দেখি যে এখানে এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা বাড়তেছে, আমার জি এর মান বাড়তেছে। ওকে, দ্যাটস মিন আমার সমানুপাতিক গ্রাফ হচ্ছে। এক পর্যায়ে এটা হচ্ছে সারফেসে চলে আসলো এবং সারফেসে জি এর মান হচ্ছে সর্বোচ্চ হয়ে গেল 9.8। এরপরে কি হবে, এরপরে উচ্চতা যদি আমার আরো বাড়ে, এবার কিন্তু গ্রাফের জি এর মানটা আবার কমে যাবে। তাহলে কি হচ্ছে, এক পর্যায়ে যায় জি এর মান কিন্তু আমার আবার কমে যাচ্ছে। তাহলে আমি দেখছি যে সারফেসে হচ্ছে আমার সর্বোচ্চ মানটা পেয়ে গেলাম। সারফেস আমার মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে যদি আমি হাইট বাড়াই বা এইচ বাড়াই, তখন কিন্তু আমার মানটা কি হবে, ডিক্রিজ করছে। দ্যাটস মিন আবার ব্যস্তানুপাতিকে চলে আসছে। সো আমি 5 থেকে 6টি এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি কিভাবে হচ্ছে আসলে ইকুয়েশন নিয়ে গ্রাফ আঁকতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ভেরিয়েবল আইডেন্টিফাই করব, দেন সেটাকে একটা দুটো এক্সিসে আমরা বসাই দিব এবং সেটার রেসপেক্টে আমরা প্রপোর্শনাল না ডিসপ্রপোর্শনাল, কিংবা আমরা যদি স্কয়ার থাকে তবে সেটা কি প্রপোর্শনাল কিংবা হচ্ছে অর্থাৎ সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই সম্পর্কে আমরা ট্রাই করব। তাহলে আমাদের গ্রাফগুলো বুঝতে অনেকটা সোজা হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।